মুম্বাইকে লজ্জাজনকভাবে হারালো রাজস্থান রয়্যাল, যেখানে আইপিএলের পয়েন্টস টেবিলে ঘটল বড় পরিবর্তন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আজ মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যাল ও মুম্বাই ইন্ডিয়ান্স, তবে রাজস্থান রয়্যাল কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে লজ্জাজনকভাবে হারিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, কী রয়েছে পুরো ম্যাচ রিপোর্ট দিতে চলেছি এই ভিডিওতে। রাজস্থান ও মুম্বাইয়ের, তার পাশাপাশি পয়েন্টস টেবিলের কী রকম রয়েছে অবস্থা, যেখানে রাজস্থান রয়্যাল কিন্তু পয়েন্টস টেবিলে টপে চলে এসেছে এই দুর্দান্ত জয়ের কারণে। হ্যাঁ ফ্রেন্ডস, পয়েন্টস টেবিলে কোন দল কোথায় রয়েছে জানাবো এই ভিডিওতে। তার পাশাপাশি কেকেআর কোথায় চলে এসেছে, কাল পর্যন্ত তারা কিন্তু 1 নম্বরে ছিল, তবে বর্তমান সময়ে কোথায় কেকেআর, এই বিষয়ে একটু আলাদাভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। তার পাশাপাশি আইপিএলের এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যেখানে ম্যাচের কথা বলতে হলে টসে জিতে সর্বপ্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি এই ম্যাচে। যেখানে মোট 20 ওভার ব্যাটিং করেছে তারা, 125 রানে আটকে দিয়েছে রাজস্থান রয়্যাল এই মুম্বাই ইন্ডিয়ান্সকে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে রাজস্থান রয়্যালের বোলারগুলো কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন, যেখানে যুজবেন্দ্র চাহাল 3 উইকেট নিয়েছে, তার পাশাপাশি ট্রেন্ট বোল্ট 3টি উইকেট নিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, এদের দুর্দান্ত বোলিংয়ের কারণে মুম্বাইকে কিন্তু 125 রানের মধ্যে আটকে দিয়েছে রাজস্থান রয়্যাল। যেখানে মুম্বাইয়ের দিক থেকে তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া কিন্তু 30 রান করেছে। এদের দুজনের ব্যাটিংয়ের কারণে মুম্বাই 125 রান পর্যন্ত করতে পেরেছে। না হয় এক সময় মনে হচ্ছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স 60 থেকে 70 রানের মধ্যে অল আউট হয়ে যাবে। তারপর যে সময় রাজস্থান রয়্যাল ব্যাটিং করতে আসে, যেখানে যশস্বী জয়সওয়াল কিন্তু দুর্দান্ত শুরু করেছিল, তারপর সে কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যায়। তবে রিয়ান পরাগের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে এই ম্যাচটি সহজেই নিজের নামে করে নিয়েছে রাজস্থান রয়্যাল। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই রিয়ান পরাগ কিন্তু দুর্দান্ত খেলছে আইপিএল 2024-এ। সে পরপর 3টি ম্যাচেই দুর্দান্ত খেলেছে এবং এদিন দুর্দান্ত 50 করল সে। হ্যাঁ ফ্রেন্ডস, রিয়ান পরাগের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে রাজস্থান রয়্যাল এই ম্যাচটিকে সহজেই জিতে নিয়েছে। তার পাশাপাশি চলো দেখে নেওয়া যাক কীরকম রয়েছে পয়েন্টস টেবিলের অবস্থা। এখানে পয়েন্টস টেবিলে টপে রয়েছে রাজস্থান রয়্যাল, তারা 3টি ম্যাচ খেললো এবং 3টিতেই দুর্দান্তভাবে জেতার কারণে তারা পয়েন্টস টেবিলে টপে রয়েছে। এবং দ্বিতীয় নম্বরে রয়েছে কেকেআর, যারা 2টি ম্যাচ খেলেছে, 2টিতেই জিতেছে, তাদের পয়েন্ট রয়েছে 4, তার জন্য তারা দ্বিতীয় স্থানে রয়েছে। 3 নম্বরে সিএসকে রয়েছে, তারা 3টি খেলেছে, 2টি জিতেছে, 1টি হেরেছে। 4 নম্বরে রয়েছে গুজরাট, 3টি খেলেছে, 2টি জিতেছে, 1টি হেরেছে। 5 নম্বরে হায়দ্রাবাদ, 1টি জিতেছে, 2টি হেরেছে। 6 নম্বরে লখনৌ, 2টি খেলেছে, 1টি জিতেছে, 1টি হেরেছে। 7 নম্বরে দিল্লি, 3টি খেলেছে, 1টি জিতেছে, 2টি হেরেছে। 8 নম্বরে পাঞ্জাব, 3টি খেলে 1টি জিততে পেরেছে, 2টি হেরেছে। 9 নম্বরে আরসিবি, 3টি খেলেছে, 1টি জিতেছে, 2টি হেরেছে। 10 নম্বরে মুম্বাই, 3টি খেলেছে, 3টিতেই হেরেছে। যেখানে আইপিএল 2024-এর পয়েন্টস টেবিলের টপে কিন্তু রাজস্থান রয়্যাল বর্তমান সময়ে, এবং তার পাশাপাশি টপ 2-এ কিন্তু কেকেআর। যেখানে দিল্লিকে যদি 3 তারিখে হারাতে পারে কেকেআর, তাহলে কেকেআর আবারও টপে জায়গা করে নিতে পারবে এই পয়েন্টস টেবিলের। তবে আইপিএল 2024-এ কিন্তু রাজস্থান রয়্যাল আর কেকেআর টিমকেই ডেঞ্জারাসভাবে দেখা গিয়েছে, তারা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তাই এই ছিল পয়েন্টস টেবিল। এই পয়েন্টস টেবিলকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তাই আজকের ম্যাচের বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কিছু লিখে যাবেন। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।